হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। গিরির সেবা টেবা করা কমপ্লিট হয়ে গেছে। আমার এখনও টিফিন হয়নি। হাজব্যান্ড আসবে ডিউটি থেকে, দুজনে মিলে একসাথে টিফিন করব, তাই এখনও টিফিন করিনি। কিন্তু আজকে মনটা খুব খুব খুশি, কারণ বাইরে একটা সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, জামা কাপড় সব শুকনো হচ্ছে সুন্দরভাবে। তাই মনটা আজকে ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ছোট্ট করে। আর মিশো থেকে বেশ কয়েকটা পার্সেল আসছে, প্রায় দিন আসছে, সবগুলো একসাথে তোমাদের আজ দেখাবো। ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দেখতে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো একবার বাইরের ওয়েদারটা দেখে নাও। দেখো বন্ধুরা, এই হচ্ছে বাইরের ওয়েদার। খুব সুন্দর রোদ উঠেছে, বেশ বেশ ভালো লাগছে, একদম ঝকঝক ঝকঝক করছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, জামা কাপড় সব সুন্দর করে রোদে দিয়ে দিয়েছি, এখন টিফিনটা করে নিই। চলো, আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে আছে পাউরুটি, আছে জিলিপি, আর কালকে রাত্রেবেলা একটু পায়েস করেছিলাম, সেই পায়েস দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে আজকে আমাদের সকালে জলখাবার। রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি, যদিও রোদ উঠেছে কিন্তু মেঘ করে গেছে। ভাবলাম রোজ তো তোমাদের সঙ্গে মেনু শেয়ার করি, আজকে একটু রান্না বান্না শেয়ার করি। দেখো বন্ধুরা, এই হচ্ছে রান্না বান্না। এখানে আলু হচ্ছে, ভাজা হচ্ছে, এখানে কলা আলু ভাজা হবে। বুঝতেই পারছো, রান্না বান্না করলে জায়গাটা একটু মেসি মতন হয়েই থাকে। আর এখানে এই যে পোস্ত হবে, পেঁয়াজ পোস্ত, ডিম ভাজা হবে। একটা ডিম ফাটিয়ে ফেলেছি, তিনটে এখনো দুটো ডিম আছে, তিনজন আমরা। আর এখানে দেখো ডাল হয়ে গেছে। আর এখানে হচ্ছে কালকের একটু কাঁকরোল আলুর তরকারি আছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো ঝটপট রান্না বান্না কমপ্লিট করে স্নান দান করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, মিশো থেকে বলেছিলাম তোমাদের যে অনেকগুলো পার্সেল অর্ডার দেওয়া আছে, এর মধ্যেই দিয়ে গেছে, 4টে ছিল। আনবক্সিং করে নিয়েছি, কি আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও সুন্দর করে পরিষ্কার করা, কড়া মাজা সব কমপ্লিট। চলো তোমাদের সাথে আজকে লাঞ্চের মেনুটা শেয়ার করি। এখানে আছে ভাত, দেখাবো, এই যে ভাত। এখানে আছে ডিম ভাজা আর আলু কলা ভাজা, আর নিচে আছে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা তো কালকে একটু কুঁদরির তরকারি বললামই। আর এখানে আছে পাতলা করে মুসুরির ডাল, আর এখানে আছে ঝাল ঝাল করে পেঁয়াজ পোস্ত। এই হচ্ছে লাঞ্চের মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ ভালো একটা ভাত ঘুম দিয়ে দিয়েছি, আর তারপর রেডি হয়ে গেছিলাম দোকানে। কিছু থেকে কয়েকটা পার্সেল আছে, সেগুলো তোমাদের দেখাবো, তার সময় হচ্ছে না। যদি বাড়িতে এই ভিডিও দিয়ে দেবো, নাহলে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর কি কি কিনে আনলাম চলো বরং সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। দোকানে গেছি আর একটু চুরমুর খাবো না, খুব খেতে ইচ্ছা করছিল, তাই একটু চুরমুর নিয়ে এসেছি। আর এখানে আছে চিপসের প্যাকেট, আছে একটা ড্রিম লাইট বিস্কুট, এখানে দুটো শনপাপড়ি নিয়েছি, দিদির জন্য নিয়েছি, খুব ভালো দেয় এখানে শনপাপড়িটা, তাই জন্য। আর এখানে একটা আলু ভাজার প্যাকেট আছে, এখানে একটা চানাচুরের প্যাকেট আছে, আর এখানে ঝাল মটর নিয়েছি একটু। আর এই একটা সুন্দর জিনিস দেখে বেশ ভালো লাগলো, জানি না খেতে কেমন হবে, নিয়েছি, খেয়ে তারপর তোমাদের বলবো কেমন। সবাইকে গুড মর্নিং। কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মিশো থেকে কী কিনেছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, যে পরের একটা ব্লগে অবশ্যই মিশো থেকে কী কী কিনেছি সেগুলো শেয়ার করব। যাই হোক চলো, বিছানার চাদরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, 1 সপ্তাহ পরই চেঞ্জ করি, আমার ভালো লাগে না এক চাদর বেশি দিন পাতে থাকলে। যাই হোক, এখন চাদর চেঞ্জ হয়ে গেছে, চাদর কাচা হবে, তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। টাটা সবাইকে।